হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 204 নাম্বার পেজটি খুলে নাও, অর্থাৎ অধ্যায় 14। সেই 14 নম্বর অধ্যায়ের আমি আজকে 12 দাগ দেন অঙ্কগুলির সমাধান করাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলো, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। দেখো, ধরি অরুণ, এখানে দেখো প্রশ্নটা আগে আমাকে পড়তে হবে, আমি করে রেখেছি এখানে। বছরের শুরুতে অরুণ আর অজয় 24,000 টাকা 30,000 টাকা নিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেছিল। এখানে দেখো অরুণ লিখছি, আমি যেহেতু করে ফেলেছি এখানটা দেখো, এখানটায় অরুণ লিখছি, এ ফর অরুণ, আর অজয়, এখানটায় অজয় লিখছি, এটা অরুণ, এটা অজয়। তো এরা যখন ব্যবসাটা শুরু করেছিল, অরুণ শুরু করেছিল 24,000 টাকা দিয়ে, আর অজয় শুরু করেছিল 30,000 টাকা দিয়ে। এবার এখানে দেখো অরুণ আবার বলছে, না আমার তো টাকা কম আছে, আমি আবার টাকা জমা দেবো। সে আবার কিছু মাস পর দিল, কত মাস পর দিল সে জানে না, কত মাস পরে টাকা দিয়েছে সে জানে না, ধরছি আমি। সেই জন্য দেখো, ধরি অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল, তাহলে কত মাস পরে? এক্স মাস পরে। তো এক্স মাস নিশ্চয়ই তার 24,000 টাকা কেটে যায়। সেই জন্য দেখো অরুণ 24,000 টাকা এক্স মাস কাটে, এই জন্যই লিখেছি। আমরা কি জানি 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস থেকে এক্স বাদ দিয়ে দে। তাহলে 12 মাস থেকে যদি এক্স বাদ দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? পরের মাসটা পাবো। তো পরের মাসটা দেখো 24,000-এর সঙ্গে আরও তো 12,000 যুক্ত হয়ে গেছিলো, তাহলে তখন কত হাজার টাকা হয়ে গেছিলো? 36,000 টাকা। এই যে 36,000 টাকাটা কেটেছিল তার, সেটা কতদিন কেটেছিল? 12 মাইনাস এক্স মাস, 36,000 টাকাটা কেটেছিল। সেই জন্য দেখো আমি লিখেছি অরুণের 24,000 টাকা এক্স মাস এবং 36,000 টাকা 12 মাইনাস এক্স মাস কেটেছিল। তাহলে এটা যদি খাটে দেখো, তাহলে 1 মাস হিসাবে অরুণের মূলধন কী হবে? 24-এর সঙ্গে আমি এক্স গুণ করবো, যেহেতু 24,000 টাকা তার এক্স মাস কেটেছিল, যুক্ত দিলুম। পরের এক্স মাসের পর মানে 12 মাসে যেহেতু আমার 1 বছর, 12 থেকে এক্স বাদ দিয়ে দেবো, তাহলে 36,000 টাকা, 36,000 গুণিতক 12 মাইনাস এক্স টাকা। তাহলে এই টাকাটা আমার, তাহলে এই জন্য আমি এটা গুণ আকারে করে দিলুম। দেখো, তাহলে 24-এর সঙ্গে এক্স গুণ হলে 24 এক্স হয়ে গেল, প্লাস দিলুম 36-এর সঙ্গে 12 গুণ হলে 3,32,000 হবে। আর এই দেখো, এই মাইনাসটা আমি এখানটায় দিয়ে দিলাম, এই 36-এর সঙ্গে এক্স গুণ হলে কত হয়ে যাবে? 36,000 এক্স হয়ে যাবে, 36,000-এর সঙ্গে এক্স গুণ হলে। এরপরে দেখো, এই যে 4,32,000 আছে, এইটা আমি প্রথমে দিয়ে দিলাম। এরপর এক্সগুলোকে 1 দিয়ে করে নেবো। দেখো এখানে মাইনাস 36,000 এক্স আছে, আর এখানে প্লাস 24,000 এক্স আছে। তাহলে এটা বাদ দাও, বাদ দিলে কি মাইনাস, দেখো প্লাস বড়ো নাকি মাইনাস বড়ো? নিশ্চয়ই মাইনাস বড়ো। তাহলে 0 0 0 এক্স 2 1, তাহলে এটা কত হয়ে যাবে? 12,000 এক্স হয়ে যাবে। সেই জন্য এটা হয়ে গেল 12,000 এক্স। বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে দেখো, আবার অজয় 30,000 টাকা 12 মাস ব্যবসায় দিয়েছিল। অজয় কত টাকা দিয়েছিল? 30,000 টাকা দিয়েছিল। কত মাসের জন্য? 12 মাসের জন্য। তাহলে অজয় 30,000 টাকা, অজয় তো তুলেও না ফেলেও না, অজয় যেটা ফেলে দিয়েছিল সেটাই তার খাটে। সে বলছে আমি এক্সট্রা মাঝপথে আমি আর যুক্ত করবো না এই টাকা, যার ফলে তার যে প্রথমে যে 30,000 টাকাটা দিয়েছিল সেটা তার 12 মাসই কেটেছিল। তাহলে অজয় 30,000 টাকা 12 মাস ব্যবসায় যেহেতু দিয়েছিল, তাহলে 1 মাস হিসেবে অজয়ের মূলধন দেখো 30,000 গুণিতক 12 টাকা, সেই জন্য 3,60,000 টাকা। কারণ দেখো 12 তিনটে শূন্যর সঙ্গে 12, তিনটে শূন্য গুণ করলে শূন্যই হয়ে যায়। দেখো 12 শূন্যর সঙ্গে 12, 12 3 36, সেই জন্য 3,60,000 টাকা হয়ে গেল। এইটুকু পার্ট কি তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এইটুকু পার্ট নিশ্চয় প্রত্যেকে তোমরা খাতায় করে নিয়েছো বা করে নাও, না করে নেওয়া থাকলে করে নাও, তারপরে আমি নেক্সট পার্টটা তোমাদের আগাবো। হয়েছে? ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখো, তাহলে অরুণ আর অজয় যে এদের দুজনের কি আমরা পেয়ে গেলাম, যেটা আমরা 1 মাস হিসাবে তাদের মূলধন, সেটা আমি এখানটায় লিখে দিয়েছি। দেখো অরুণের পেয়েছিলাম 4,32,000 মাইনাস 12,000, এটা পেয়েছিলাম। আর অজয়ের 3,60,000 টাকা পেয়েছিলাম 1 মাস হিসাবে মূলধন। তো ওখানে দেখো এখান থেকে যদি আমি 1000 কমন নিই, মানে 3টে করে শূন্য কমন নিচ্ছি, 1000 কমন নেওয়া মানে, তাহলে এখানে কি পড়েছে? 432, এই জন্য 432, এই মাইনাসটা আমি এখানটায় করে দিলাম। এই যে শুধু 12 পড়ে আছে, 12 এক্স করে দিলাম, ইসডু দিলাম, ইসডু সোজাসুজি। এখানে দেখো আমি যদি 1000 কমন নিই, তাহলে এখনও কি পড়ে আছে? 360 পড়ে আছে। তাহলে 1000 গুণিতক 360 মানে 3,60,000। ক্লিয়ার?
তো এখান থেকে দেখো ভালো করে, আমি সরাসরি এই 1000 আর এই 1000 কেটে দিলাম, তাহলে আমার কি পড়ে আছে 432 মাইনাস এক্স ইজরো 360 মানে 360, এটা পড়ে আছে। এরপরে দেখো এখান থেকে দেখো আমি আবার কি করব, দেখো এখানে যদি আমি দেখো 12 কমন নিই কি না, এখানে যদি আমি 12 বসাই, তাহলে এখানে যদি 12 বসাই তাহলে 12 কমন নেওয়া, তাহলে এখানটাও দেখো 12 গুণিতক 30, এটা আমরা তো করতে পারিনি, কারণ এটা দেখো 12 কমন নিচ্ছে, তার মানে দেখো তুমি ভালো করে, এটা 432কে তুমি 12 দিয়ে ভাগ করো, 12 1 12, 12 8 দিনে 36, 7 2 12 6 72, দেখতে পেয়েছো? তাহলে এই 12-র সঙ্গে 36 গুণ করলে আমরা তো এইটা পাবো, 12-র সঙ্গে 36 গুণ করলে দেখো 432 পাবে। এই মাইনাসটা এখানটায় দিয়ে দিলাম, আর এই 12টা কমন নিয়ে নিচ্ছি, শুধু তো এক্স পড়ে আছে, সেই জন্য শুধু এক্সটা হয়ে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই? প্রত্যেকে ইসডুর জায়গায় ইসডু করে দিলাম, 12 গুণিতক 36 করলে 360 হয়। তাহলে এইবার আমি কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে আছে 36 মাইনাস এক্স, আর এটা শুধু এখানটায় 30 পড়ে আছে। ব্যাস, এবার দেখো অরুণের লভ্যাংশের পরিমাণ বলেছে, দেখো টোটাল, তোমরা প্রত্যেকে তোমাদের বইটা দেখো, টোটাল আমাদের লাভ হয়েছিল বলেছে এখানে 14,030 টাকা। দেখো বছরের শেষে ওই ব্যবসায় 14,000 টাকা, 14,030 টাকা লাভ হয়, এবং অরুণ সেখানে 7,130 টাকা হয়। 14,000 টোটাল লাভ হয়েছিল যে 14,030 টাকা, এখান থেকে অরুণ পেয়ে গিয়েছিল 7,130 টাকা পেয়ে গিয়েছিল। দেখো অরুণ তো দুবার ব্যবসায় মূলধন নিয়ে করেছিল, এখানে প্রশ্ন বলেছে যে তাহলে কত মাস পরে সে ব্যবসায় আবার টাকাটা দিয়েছিল। আমি সেখানে ধরেছিলাম যে এক্স মাস পরে, তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করলে আমরা পেয়ে যাব আরামসে। সেই জন্য দেখো অরুণের লভ্যাংশ সমান 14,030 গুণিতক অরুণের কি ছিল বলো এখানটায়, এটা ছিল তো 36 মাইনাস এক্স, সেই জন্য উপরে 36 মাইনাস এক্স হয়ে গেল। তোমরা বলবে যে 66 মাইনাস এক্সটা কত পেলাম, কারণ এই দুটোর যোগফল কত নিচে লিখতে হয়, এই 36 মাইনাস এক্স আর এখানে কত আছে 30, তো এর সঙ্গে 30 যোগ করে দাও, তাহলে দেখো মাইনাস এক্স 66 হচ্ছে, সেই জন্য 66 মাইনাস এক্সটা হলো। 66 মাইনাস এক্সটা কীভাবে হয়েছে এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে দেখো এবার শর্ত অনুসারে আমি করব, অরুণের এটা মূলধনের পরিমাণ, অরুণের এটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করার কিছু দরকার নেই, কারণ এখানে যদি ক্যালকুলেশন করতে যাই আরও জটিল হয়ে যাবে ক্যালকুলেশনটা, আমরা যখন শেষমেশ উত্তরটা পাবো। সেই জন্য আমি দেখো শর্ত অনুসারে 14,030 গুণিতক এটা পুরো যেটা আছে এটা লিখে দিলাম, এইটা মানেই তো তার 7,130 টাকা, কারণ এটা মানেই তো তার 7,130 বলেছে বছরের শেষে অরুণকে দিয়েছিল 7,130 টাকা, তার মানে অরুণ অ্যাকচুয়ালি পেয়েছিল এইটা আমাদের মানে অঙ্কের ক্যালকুলেশন অনুযায়ী, কিন্তু সে সরাসরি এইটা মানে কত টাকা পেয়েছিল, এইটা মানে পেয়েছিল 7,130 টাকা, ওই জন্য এইটা সমান আমি 7,130 করে দিলাম। এইটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই নিশ্চয়ই? প্রত্যেকে নিশ্চয়ই খাতায় যে যার করে নিয়েছো, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখো ক্যালকুলেশনটা কিভাবে করব, এখানটায় আমি বা করলাম, বা করার পর এই যে এই পার্টটা আছে এই পার্টটা আমি এখানটায় রেখে দেবো, 36,000 মাইনাস এক্স বাই 66,000 মাইনাস এক্স সমান 7,130, এই যে 7,130 এখানে যেরকম আছে রেখে দিলাম, এটা আমি নিচে নিয়ে চলে আসবো 14,030, এটা আমি নিচে নিয়ে চলে আসলাম, এটা অটোমেটিক সমানে এইদিকে চলে আসলো নিচেতে। বুঝতে পারলে প্রত্যেকে? এটা তোমরা করে নাও, করে নিয়েছো প্রত্যেকে? তুমি এই শূন্য আর এই শূন্য কেটে দাও, কেটেছো? দেখো আমি উপরটা মুছে দিচ্ছি, এই যে আমি 36,000 না 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান পেয়ে গেলাম 713 বাই 1403, এগুলোকে আমরা কোনাকুনি গুণ করব, জাস্ট এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা কোনাকুনি আমরা গুণ করবো, এখানটায় বা দিতে হয় বা দিলাম, তাহলে দেখো এই যে এখানটা আছে দেখো 36 মাইনাস এক্স আছে,
তাহলে এটার সাথে কোনাকুনি এটা গুণ করলে তাহলে এইটা হবে নিশ্চয়ই, এখানটায় সেই জন্য লিখে দিলাম 1403 সমান দিলাম। এটা দেখো এখানে দেখো 713 যে আছে নাই, এই যে 713, এই 713 আমি করলাম, এখান থেকে এইটা কোনাকুনি গুণ হয়ে গেলে 66 মাইনাস এক্স হয়ে গেল। এটার সাথে এটা তো কোনাকুনি গুণ হবে, সেই জন্য 66 মাইনাস এক্স হয়ে গেল। বুঝতে পেরেছো? বা করব, তাহলে এটার সাথে তোমরা আগে এটা এটা গুণ করো। দেখো 1403 একে 36 দিয়ে গুণ করো প্রত্যেকে। আর দেখো 6 3 18, 6 4 24 4, হাত থেকে 2, 6 1 6, 7 8, 8 হয়ে গেল। 3 3 9, 3 0 0, 3 4 12, 2, হাত থেকে 1, 3 1 3 আর 1 4, সেই জন্য এটা তোমরা যোগ করো। দেখো 8 10 0, হাত থেকে 5, 10 0, হাত থেকে 5, 50,000। এটা পাচ্ছ নাকি দেখো তো তোমরা প্রত্যেকে? 50,580, 50,580 নয় 8, 50,508 পেয়েছো প্রত্যেকে? ঠিক আছে, মাইনাস করব। আর এইটার সাথে এটা কি কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 1403 এর সঙ্গে গুণ হলে তাহলে এটা 1403x হয়ে যাবে। সমান দিলাম, এটার সাথে এটা আমরা গুণ করব, তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি, দেখো 713কে তোমরা 66 দিয়ে গুণ করো। 6 3 18, 8, হাতে 1, 6 1 6 আর 1 7, 6 7 42, 6 3 18, 8, হাতে 1, 6 1 6 আর 1 7, 6 7 42, 8 7 1 15, 5, হাতে 1 10 0, হাতে 1 6 5 5 6 7 4। দেখো তোমাদের 47,058 হচ্ছে এটা, তাহলে এটা তোমাদের 47,058 মাইনাস এটার সাথে এটা গুণ হলে 713x হয়ে গেল। এরপর আমাদের কাজ যেটা হলো সেটা হচ্ছে, দেখো আমরা এক্সগুলোকে সব একদিকে করে নেবো। তোমরা এক্সগুলোকে একদিকে করে নিয়ে নিজেরা ক্যালকুলেশন করে দেখো তো কত হয়। এক্সগুলোকে একদিকে করে নাও, করে নিয়ে নিজেরা ক্যালকুলেশন করো, দেখো কত হয়। আচ্ছা, তোমাদেরকে একটু সময় দিয়েছিলাম, তোমরা করে নিয়েছো আশা করছি। দেখো এক্সগুলোকে সবসময় একদিকে নিয়ে চলে আসতে হবে। আমি বা করো, দেখো বা করার পরে দেখো এটা যেরকম আছে মাইনাস 1403x, এই মাইনাসটা এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস 713x সমান 47,058 মাইনাস এটা ওইদিকে নিয়ে চলে আসবো, দেখো 50,508। দেখো বা করব, দেখো মাইনাস দেবো 1403 থেকে আমি 713 বাদ দেবো, হয়েছে? তাহলে 0 9 একে 1 দিয়ে দাও, 6 8 আর 9 10 11 12 13 14, 690 হয়েছে কি? এটা এক্সটা হয়ে যাবে মাইনাস 690x সমান, এইটা তোমরা বিয়োগ করো 50,508 থেকে 47,058 বাদ দাও, 0 5 একে 1 দিকে দিলে 4 3 34,050, 3,450 হচ্ছে, ঠিক আছে নাকি 3,450 হচ্ছে, এটা বিয়োগ করলে 3,450 হয়ে গেল। তাহলে এটা তো মাইনাস হবে, তাহলে এই মাইনাস কাটা, যেহেতু এটা বেশি বড় এক্স সমান, তাহলে আমরা এটা করতেই পারি 3,450/690, এই শূন্য কাটা। দেখো দেখো 3 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 23 5 115। অতএব x সমান 5, x সমান হয়ে গেল 5। অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। হয়েছে?
করে নাও প্রত্যেকে। আশা করছি এই অঙ্কটা তোমাদের কমপ্লিট হলো।